বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো গোপাল ও কবি। গোপাল ভাঁড়ের ছোট্ট একটি গল্প। বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কবি ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। আদি রস পরিবেশনের ব্যাপারে তার সমকক্ষ তখনকার দিনে কেউ ছিলেন না। কৃষ্ণচন্দ্রেরও সমজদার শ্রোতা ছিলেন। কবি রাজাকে বিদ্যাসুন্দর পড়ে শোনাচ্ছিলেন। গোপাল রাজসভায় ঢুকে কবিকে কাব্যের পাণ্ডুলিপিটা কাত করে ধরে পড়তে দেখে চেঁচিয়ে বলে উঠল, এ কি করছেন কবি? আপনার কাব্য যে রসে টইটুম্বুর, কাত করবেন না দাদা, রস গড়িয়ে পড়বে, সোজা করে ধরুন। গোপালের কথা শুনে রাজসভাস্থ সকলেই হো হো করে হেসে উঠলেন। কৃষ্ণচন্দ্র এরূপ সুন্দর কথা শুনে সঙ্গে সঙ্গে গোপালকে মনের মতো পুরস্কৃত করলেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।